গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি অপর্ণা নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত। তো সকাল থেকেই আকাশ মেঘলা, আর মেঘলা তার কারণ হচ্ছে হাওয়াও দিচ্ছে প্রচণ্ড, ঘূর্ণিঝড় আসছে। তো ঘূর্ণিঝড়ের জন্যই প্রচণ্ড হাওয়াও শুরু হয়ে গেছে আমাদের এদিকে সকাল থেকেই। তো দেখা যাক কী হয়। তো সকাল থেকে হাওয়া শুরু হয়ে গেছে যা বলছিলাম। আর সকালে উঠে আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। ভয়েসটা আমি দিয়েছিলাম, কিন্তু ফ্যান চলছিল তো ওই জন্য আমাকে আবার ডবল করে ভয়েস দিতে হলো। আমার এই হয়, মনে থাকে না ফ্যান বন্ধ করতে, তো তারপরে আবার আমাকে ভয়েস দিতে। আর প্রচণ্ড গরমও আছে, দেখো হাওয়া দিচ্ছে তবু কি ভ্যাপসা গরম। বাইরে হাওয়া হচ্ছে কিন্তু ঘরে তো হাওয়া নেই। ঘরে ফ্যান বন্ধ করলে পারে গরম লাগে, ফ্যান চালালে আবার কথা শোনা যায় না। ফ্যান চলছে তবুও গরম লাগছে, এতটাই ঘাম হচ্ছে, তার মানে বৃষ্টিও হবে ওই জন্যই। তো চলো বাইরে যাব এখন। আর সকালবেলায় উঠে চাটা খাওয়া তো হয়ে গেছে। আর সকালবেলায় চা খেয়ে তারপরে তোমাদের সামনে আসলাম কথা বলতে। আর রান্না করব। তো তোমাদের দাদা ভাইকে তো ধরে আনতে বলেছিলাম, বেঁধে নিয়ে চলে এসেছে, একটা বড় মাছ নিয়ে এসেছে। তো আমি খুব বকছি, তার কারণ হচ্ছে যে ঝড় বৃষ্টি হলে আর আমাদের এখানে ধরো কারেন্ট থাকবে না। আর কারেন্ট না থাকলে পারে তাহলে মাছটা আমি কোথায় রাখবো তোমরাই বলো? ফ্রিজ তো বন্ধ থাকবে, তাহলে নষ্ট হয়ে যাবে। তো সকাল থেকে আমি একটু বকাবকিও করলাম। তো কি করব, নিয়ে এসেছে, এখন কিছু করার নেই। তো আমি বলছি তোমার কেমন ধারা বিবেক যে এত বড় মাছ নিয়ে এসেছে, একদিনে তো খাওয়া যাবে না। 1.5 কিলো মাছ একদিনে খাওয়া সম্ভব বলো? 3টে মানুষ, আর আমার ছেলে মাছ খেতেই চায় না, 1 পিস খাওয়াই তাও জোর করে। তো দেখো বাইরে নেমে পড়েছি। তোমাদের দাদাভাই এখন বসে বসে ফোন দেখছে, ও দোকানে যাবে। তো বলছে যদি বৃষ্টি পড়ে তাহলে আর যাবো না, কারণ ইলেকট্রিকের ব্যাপার, বিদ্যুৎ চমকাবে। তো একটু অপেক্ষা করছে ওই জন্য। আর দেখো আমার ফুল গাছের মধ্যেও একটা লেবু গাছ হয়েছে, 1 গাছে 2 গাছ, দেখেছো? তো 1 গাছে 2 গাছ না, ওর গোড়া দিয়েই বার হয়েছে। তো চলো ঘরে যাই, রান্নাঘরে মাছ কাটতে হবে। তো চলো তোমাদের মাছটাকে আমি দেখাবো। দেখো বেসিন ভর্তি আমার মাছটা, 1 বেসিন মাছ। তো এই দেখো, দেখেছো কত বড় মাছ? আর এটা হচ্ছে ব্রিকেট মাছ, সিলভার কাপ না, ব্রিকেট। তো তোমাদের দাদাভাই বললো যে আমি মাছ নিয়ে আসি গে, আজকে কাটা রুই নিয়ে আসবো অল্প করে 500 মতো। তো কাটা রুই পাইনি, সেই মাছওয়ালা দিয়ে দিয়েছে। দেখো এত বড় মাছ। তো এত বড় মাছ কাটারও আমার কোনো ব্যবস্থা নেই, আমি কি করে কাটবো সেটা ভেবেই আমি এখন উঠতে পারছি না। কি করে কাটবো, আমার অত বড় বটি নেই যে এত বড় মাছ কাটবো। তো চলো কষ্ট করতে হবে। তো ফাইনালি অনেক কষ্ট করে মাছ আমি কেটেছি। মাছ কাটতে গিয়ে আমার হাতও কেটেছে, কিন্তু তোমাদের দেখালাম না, আর কিছু তো করার নেই। তো চলো। আর এখানে দেখো শাক, নোটের শাক নিয়ে এসেছিলো, সেই নোটের শাকটা কেটে রেখেছি, ভাজা করব। আর এখানে আমটা পচে যাচ্ছিলো, একটা আম ছিল ফ্রিজে, আমটা নষ্ট হয়ে যাচ্ছিলো, আমের চাটনি। আর এখানে হবে ভেন্ডি ভাজা। আর এই দেখো মাছ জল ঝরাতে দিয়ে দিয়েছি, কিছুটা তুলে রাখবো, দেখা যাক যদি কারেন্ট না থাকে তখন আবার ভেজে রেখে দেবো। তো চলো। তো আমি দেখো গুনতে বসে পড়েছি, যে কপিস রান্না করব সেই কপিস আমি প্লেটে তুলে নিচ্ছি। আর যেগুলো আমি রান্না করব না সেইগুলো রেখে দেবো। আর যেহেতু মাথাটা 4 পিস করেছি, ধরো এত বড় মাথা, ব্রিকেট মাছের তোমরা দেখবে অনেক বড় মাথা হয়, কাতলা মাছের মতো। তো এই যে এই বাটিগুলো বিরিয়ানির বাটি, এগুলোতে আমি মাছ রাখি, যখন ভেঙে যায় তখন ফেলে দিই। তো এইগুলোতে আমি ঢাকনা আটকিয়ে রেখে দিই। তো সেই এর আগে 2 প্যাকেট বিরিয়ানি খাওয়া হয়েছিল, সেই এই দুটোই আমি রেখে দিয়েছি, কৌটো দুটো। তো চলো মাছ আমি বক্সে ভরে নিয়েছি, তোমাদের দেখাই। আর এইগুলো রান্না করব। আর এই দেখো মাথা, আর মাথাটাকে রেখেছি, পুইডাটা দিয়ে খাবে তোমাদের দাদাভাই বলেছে। আর এখানে মাছ রেখেছি, তো বেশিটাই করে ফেলেছি, আর কমটা রেখে দেব, যদি কারেন্ট না থাকে তাহলে রান্না করে নেব। তো আমি এখন চলে এসেছি ভাতের হাঁড়ি আর কড়াই নিয়ে, দেখতেই পাচ্ছ বাইরে থেকে নিয়ে আসলাম, সকালে ধুয়ে রেখেছিলাম। আর ওই পোটের ওখানটাতে আমি রেখে দিই, ওখানটায় হাওয়া বাতাস রোদ লাগে, শুকিয়েও যায় জলটা। তো এখন আমি ভাতটা চাপিয়ে দেবো একদিকে, আর একদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, রান্নাটা করতে হবে, শুরু করে দিই। যেহেতু আকাশের অবস্থা ভালো নেই, কখন বৃষ্টি এসে যায় বলা যায় না। ঘরে রান্না করলেও কি হবে, হাওয়া দেবে, ধরো ছাপটা এইদিকে জল এসে পড়বে জানালা দিয়ে, তো তার জন্য। তো চলো রান্না করে নিই, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো।
তো জল গরম হয়ে গেছে, আমি এখন ভাতের হাঁড়িতে চালটা ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভাতটা একদিকে হতে থাক, অন্যদিকে আমি ভাজাগুলো করতে শুরু করে দিই। আর ভেন্ডিটাকে ভেজে নেবো, তারপরে মাছ পরে ভাজবো। তো চলো রান্না করি। তো ওদিকে ভাজা সবজি হতে হতে আমার এদিকে ভাত হয়ে গেছে, আর আমি এখন ভাতটাকে উপর দেব। তো ফ্যানটাকে ঝরিয়ে কিছুটা আমি খালি করে নিই, কারণ হচ্ছে কি বলো তো, ওই যে ওইভাবে উপর করতে গেলে না হাতে পড়ে, ওই জন্য আমি কিছুটা ফ্যান ওইভাবে আগে ঢেলে নিই। আর এখন মাছগুলোকেও ভেজে নেব। তো চলো রান্না করি। তো আমার সব রান্না কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিই। দেখো, এই দেখো, এখানে ভাত, এখানে মাছের সর্ষে বাটা, আমের চাটনি, আর ভেন্ডি ভাজা, শাক ভাজা। তো এটাই দুপুরকার খাবার, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো, দুপুরের পর এখন চলে এসেছি বৈকালবেলা, বৈকাল না, এখন 3টে বাজে। আর
এই দেখো লিচু, তো আমার ছেলে লিচু খাবে বললো, তো লিচুগুলো নষ্ট হয়ে যাচ্ছে কয়দিন ধরে বলছি, তো লিচুগুলো না হলে হবে। তো দেখো লিচু ছাড়ানো হয়ে গেছে, আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমাদের দেখাই। এই দেখো বৈকাল থেকে দেখো রিমেল চলে এসেছে আমাদের এইদিকে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তার সঙ্গে বৃষ্টি। যে ক্যামেরাটা বন্ধ হয়ে যায়। তো দেখো বৃষ্টি মাথায় আমার ছেলের বায়না হয়েছে ডিম টোস্ট খাবে, তো পাউরুটি অর্ধেক খেয়েও নিয়েছে কামড়িয়ে, দেখো একটা দেখেছো ভেঙে। তো খেতে খেতে কি মনে হলো যে ও মা ডিম আছে, তো তো চলো আমাকে ডিম টোস্ট করে দাও। এখন বায়না উঠেছে, এখন ডিম টোস্ট করতে হবে। আরও পছন্দ করে ডিম টোস্ট, চাউমিন, পাস্তা, এগুলো প্রচণ্ড ভালোবাসে। রুটি, লুচি, পরোটা, ভাত খেতে হলে কষ্ট, মাছ খেতে হলে কষ্ট, মাংস খেতে হলে কষ্ট নেই। তো একটু বকাবকিও করলাম যে আমি সারাদিন এত পরিশ্রম করছি, আমার আর ভালো লাগছে না, তোরা আমাকে একটু বসতে দেখলে তোদের খুব চোখের বিষ। তো তারপরে ভাবলাম যে ছেলে খেতে চাইছে, তো চলো করেই দিই। তো দেখো পাউরুটি কেটে নিয়েছি মাছ দিয়ে, আর একটার তো খেয়েই নিয়েছে অর্ধেকটা আছে, এই দেখো ছোটোটা দেখেছো, তো শুধুই খেয়ে নিচ্ছিল। তো তারপরে বললো ডিম টোস্ট করতে, আর ওর বাবা বললো যে ছেলে যতক্ষণ বলছে তা তুমি করে দাও না, তো তার জন্য আবার আসলাম করতে। তো পাউরুটিটা সেঁকে নিয়ে তারপরে ডিম টোস্টটা করবো। আর এই দেখো দুটো পাউরুটিতে দুটো ডিমই দেবো, বেশি ডিম দেবো না। আর এখন পেঁয়াজ আর লঙ্কাটা কুচিয়ে নিয়েছি, তো পেঁয়াজ লঙ্কাটা কোচানোর পরে আমি ডিমগুলোকে ফাটিয়ে এর সঙ্গে গুলিয়ে নেবো একেবারে। দুটো ডিমই আমি একবারে গুলিয়ে নেবো, আর আলাদা আলাদা করলাম না, কারণ দেখো একটা কুসুম হলুদ একটা কুসুম লাল, কেমন ব্যাপার না, একই সঙ্গে ডিম আনা কিন্তু দুটো কুসুম দুই রকম। তো তেল দিয়ে দিলাম, আর এখন আমি পাউরুটিটা সেকে আগেই রেখে দিয়েছি। তো ডিম টোস্ট যেভাবে করি সেইভাবেই করি, আর আমি একটু হালকা অল্প করে ডিম দিয়েই করি। আর হালকা ডিম দিচ্ছি কেন, ডিমের এখন দাম বেড়ে গেছে 7 টাকা করে। তোমাদের ওখানে কত করে ডিম আমাকে একটু কমেন্টে জানিও। আমাদের এখানে কিন্তু 7 টাকা নিচ্ছে। তো 7 টাকা দিয়ে ডিম কিনে এত ডিম টোস্ট খাওয়া সম্ভব না আমাদের মতো লোকের মধ্যবিত্ত। একটু সংসারটা একটু বুঝেই ধরো চালাতে হয়, যেহেতু আমাদের তো চাকরি বাকরি নেই, বেকার মানুষের বউ আমরা যেহেতু, তো তার জন্যই একটু সাশ্রয় করে সংসারটা চালাতে হয়। তো আমি এই দুটো ডিমই গুলিয়ে নিয়েছি, নিয়ে তো এই দেখো নিয়েছি। আর এখন হচ্ছে আর একটু বাইরে কথা বলছে, কারণ আমাদের বাড়িতে অনেক লোক বসে আছে, তো তারা একটু কথা বলছিল, তো তার জন্যই। আর দেখো ডিম টোস্ট কমপ্লিট, আর এখানে সবাই খেতে বসে পড়েছে, তোমাদের দাদা ভাই আর আমার ছেলে তো সস ঢালতে বসে পড়েছে। আর দেখেছো বালিশ, বৃষ্টি পড়ছে কি আরাম, বালিশ মাথায় দিয়ে শুয়ে শুয়ে ভাবছিল কি খাওয়া যায় বাপে আর বেটাতে। তো দুজনাই ভাবনা চিন্তা করে পাউরুটি নিয়ে বসলো, তারপর বললো না 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 হবে না, ডিম টোস্ট করো। তো দেখো আমি জিজ্ঞাসা করছি কী খাবে, তো বলছে আমিই খাবো ডিম টোস্ট, দেখেছো হাসছে আর বলছে। তো এই দেখো অলরেডি ডিম টোস্ট নিয়ে বসে পড়েছে দুইজন খেতে। আর এই দেখো সসও ঢেলে নিয়েছে। ডিম টোস্ট দিয়ে সস কে খাও আমাকে একটু জানিও কমেন্ট করে, কিন্তু আমার ফ্যামিলির লোক খায়, দেখেছো কেমন হাসছে।
আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখাবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।